আজকের তাজা নিউজ আপডেট। আরজিকর কাণ্ডে ৬ কোটি টাকার দুর্নীতির হদিস, সন্দীপের ৫২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, বিবৃতি দিয়ে জানালো ইডি। নবান্নকে তৃতীয়বার চিঠি, কমিশনের ইআরও, বিএলও এবং সুপারভাইজারদের পারিশ্রমিক অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ। প্রায় ৩০টি কেন্দ্র ধরে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল বিজেপি। মাইক্রো অবজারভারদের সই জাল হচ্ছে, মুখ্য সচিবকেও নিয়ে বড় দাবি, অভিযোগ শুভেন্দু অধিকারীর। টাকা দিয়ে ভোটে জেতার টার্গেট, বাংলার বেকারদের কথা একবারও ভাবেনি মমতা, বলছে বাংলার যুব সমাজ। এসআইআর এর ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র বৈধ নথি হিসাবে মান্যতা দিল নির্বাচন কমিশন। মিড ডে মিল খেয়ে অসুস্থ প্রায় ৭০ জনের মতো পড়ুয়া, সংকটজনক অবস্থায় এক ছাত্রী, আতঙ্কে অভিভাবকেরা, ঘটনা বিহারের। রাজার নামে শিক্ষা প্রতিষ্ঠান, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আগে বসছে কৃষ্ণনাথের নাম, বিল পেশ হবে বিধানসভায়। পদ্মশ্রী প্রসেনজিতের বাড়ি গিয়ে রামলালা উপহার সুকান্ত মজুমদারের, ভোটের রাজনীতি। জেলে ঢুকিয়ে ছাড়ব, পদোন্নতি হতে আরজিকর মামলার তদন্তকারী আধিকারিকের হুঁশিয়ারি অভয়ার মায়ের। নিট পিজি কাট অফ মার্কস নিয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। পথ কুকুরের উপদ্রব রুখতে তৎপর যোগী সরকার, উত্তরপ্রদেশ জুড়ে তৈরি হচ্ছে আশ্রয়স্থল ও জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র। মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ওড়িশার মার্চেন্ট নেভি অফিসার, ঘনাচ্ছে রহস্য। লোকে ভোট দেয়নি বলে প্রচার চাইছেন, বিহার ভোট বাতিলের আর্জি শুনে প্রশান্ত কিশোরকে ভৎসনা সুপ্রিম কোর্টের। ৫ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার পণ্য কিনতে হবে আমেরিকার থেকে, ছাড় কৃষিদ্রব্যেও, জানালো ট্রাম্প প্রশাসন। হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ড, সঙ্গে একটা লিঙ্ক, অজান্তেই লিঙ্কে ক্লিক করতেই অ্যাকাউন্ট ফাঁকা, প্রতারণার নয়া ফাঁদ। ভারতের উপর চাপানো ২৫% শান্তিমূলক কর তুলে নিলেন ট্রাম্প, কোন ভারতীয় পণ্যে এবার কত শুল্ক নেবে আমেরিকা। পাকিস্তানের আত্মঘাতী হামলাকারীর যাতায়াত ছিল আফগানিস্তানে, আবার ভারতের দিকে আঙুল পাক মন্ত্রীর, পাল্টা জবাব দিল নিউ দিল্লি। অন্য ব্যাংক প্রতারণা মামলায় বিপাকে নীরব মোদী, শুনানি পিছনোর আর্জি খারিজ করল লন্ডনের আদালত। পশ্চিমবঙ্গে এক দফায় ভোট চায় সিইও দপ্তর, প্রস্তাব দেবে দিল্লির নির্বাচন সদনকে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। ইচ্ছার বিরুদ্ধে সন্তান ধারণে বাধ্য করা যাবে না, ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাত করানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ালো, মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধে সিদ্ধান্ত কমিশনের। পুরুলিয়া মেডিকেল কলেজে র্যাগিং, ২ ডাক্তারি পড়ুয়া সাসপেন্ড, হোস্টেল ছাড়ার নির্দেশ দিল কর্তৃপক্ষ। ৭৫০টির মধ্যে প্রায় ৪০০টি বিমানের যান্ত্রিক ত্রুটি, ভয় ধরাচ্ছে কেন্দ্রের রিপোর্টে, শীর্ষে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমান। মেঘালয়ের বেআইনি কয়লা খনি বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, এই পর্যন্ত মৃত্যু প্রায় ২৭ জন, চলছে উদ্ধার কাজ। বিধানসভা ভোটের আগেই ১৪৪৪ কেন্দ্রীয় পর্যবেক্ষকের ব্রিফিং শেষ, কড়া বার্তা নির্বাচন কমিশনের। নজরে বিধানসভা নির্বাচন, ঘরে ঘরে বাজেট পৌঁছে দিতে সব জেলায় সাংবাদিক বৈঠক তৃণমূলের। দুয়ারে ভোট কাজ দেখাতে মন্ত্রীদের ঘরে ঘরে টোকা মারছেন তৃণমূল বিধায়করা। মাদ্রাসায় যা বরাদ্দ করা হয়েছে তাতে প্রশ্ন উঠবেই, অগ্নিমিত্রার সমর্থনে হিসাব দিলেন শুভেন্দু। বাঘের হামলায় কনস্টেবলের মৃত্যু, ২ দিন পর গুলিবিদ্ধ বাঘিনীর দেহ উদ্ধার, প্রশ্নের মুখে পড়ে গেল বন দপ্তর। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোন ক্ষেত্রে রাজ্যে এসআইআর এর বৈধ নথি হিসাবে ধরা হবে, নির্দেশিকা জারি করল কমিশন। ত্রিস্তর পঞ্চায়েতে ৩ বছরের আগে আনা যাবে না অনাস্থা, তড়িঘড়ি বিল এনে বিধানসভায় পাস হলো অধিবেশনে। অশান্তি হলে কাউকে রেয়াত নয়, কলকাতার সিপি হিসেবে প্রথমবার ভাঙড় পরিদর্শনে সুপ্রতিম সরকার। বাসের মধ্যে আর গুটকা পান মশলার বিজ্ঞাপন থাকবে না, ক্ষতি স্বীকার করে কঠিন সিদ্ধান্ত নিল এনবিএসটিসি। ভোটারদের পরামর্শে তৈরি হবে ইস্তেহার, ড্রপ বক্সে মতদানের সুযোগ, রাজ্যে শুরু বিজেপির নতুন কর্মসূচি। ট্রাম্পের কথা শুনে রুশ তেল আর কিনবে না ভারত, স্পষ্ট জবাব এড়িয়ে গেল মোদী সরকার। টানা ৩ দিনের অপারেশনে খতম মাওবাদী কমান্ডার সহ ৭ জন, শহীদ হয়েছে ১ জওয়ান। ঘাড়ে চীন পাকিস্তানের নিঃশ্বাস, যুদ্ধ বিমানের ঘাটতি মেটাতে ১১৪টি রাফাল যুদ্ধ বিমান কিনবে ভারত। গালওয়ান সংঘর্ষের ১ সপ্তাহ পর গোপনে পরমাণু বোমা পরীক্ষা চীনের, বিস্ফোরক দাবি আমেরিকার।
পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, বাণিজ্য চুক্তি ঘোষণার পর মানচিত্র প্রকাশ ট্রাম্পের, বার্তা দিল চীনকেও। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। এবার পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হতে পারে। নিরাপত্তা ও স্বচ্ছ ভোটের দাবিকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে এক দফায় ভোট করানোর পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা চাই না 2021 বা 2024 সালের মতো নির্বাচন হোক, ক্যামেরা বন্ধ করে ভোট হবে, ভূতেরা ভোট দেবে, এসব চলতে পারে না। তার বক্তব্যে বারবার উঠে এসেছে নির্বাচনী হিংসা ও বুথ দখলের অভিযোগ। শুভেন্দুর কটাক্ষ, সকালে কোচবিহারে গিয়ে পরের দিন মালদায় মারধর, তারপর মুর্শিদাবাদ ঘুরে শেষে ভবানীপুর ঝেড়ে দিয়ে চলে যাওয়া। এই পরিস্থিতির অবসান চাই। বিরোধী দলনেতার এই মন্তব্যের মধ্যেই ভোটের দফা সংখ্যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে এক দফায় ভোট করানোর পক্ষেই মতো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তর। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনে, তবু সিইও দপ্তর সূত্রে খবর, তাদের তরফে এক দফায় ভোটের প্রস্তাবই দেওয়া হবে। উল্লেখযোগ্য, অতিমারির আবহে 2021 সালে পশ্চিমবঙ্গে মোট 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই দীর্ঘ ভোট পর্ব নিয়ে তখন তীব্র সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, 234টি আসনে তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট সম্ভব হয়, তাহলে পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট কেন প্রয়োজন? সেই সময় নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার ও বিজেপিকেও নিশানা করেছিলেন তিনি। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে দফায় দফায় ভোটের ইতিহাস নতুন নয়। ইউপিএ জামানায় 2011 সালে 6 দফায় ভোট হয়েছিল রাজ্যে, যে নির্বাচনে বামেদের হারিয়ে ক্ষমতা দখল করেছিল তৃণমূলের কংগ্রেস জোট। তারপর 2016 সালে মোদী সরকারের আমলে 7 দফায় ভোট হয়। আবার 2021 সালের বিধানসভা ভোটে দফা বেড়ে দাঁড়ায় 8। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের ভূমিকা একাধিক প্রশ্ন তুলে 30টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে চার্জশিট প্রকাশ করল বিজেপি। দলীয় সূত্রে খবর, এখনো পর্যন্ত মোট 65টি এমন চার্জশিট প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারির শেষের মধ্যে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে পদ্ম শিবিরের। বিজেপির নেতৃত্বের দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলির সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগ, অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে। কোথাও স্থানীয় দুর্নীতি, কোথাও প্রশাসনিক ব্যর্থতা, কোথাও আবার জনস্বার্থ সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। একসঙ্গে একাধিক কেন্দ্রে এই চার্জশিট প্রকাশ করে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করাই বিজেপির কৌশল। চার্জশিটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের। বিজেপির অভিযোগ, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলায় রাজনৈতিক হিংসা, ভোটের সময় বুথ দখল, বিরোধী কর্মীদের ভয় দেখানো নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি বেআইনি বালি খাদান, সীমান্ত এলাকায় চোরাচালান এবং অনুপ্রবেশ নিয়েও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। আবাস প্রকল্প নিয়েও তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়নে অনিয়ম ও আর্থিক সহায়তা পৌঁছতে দেরি হওয়ায় অভিযোগ উঠে এসেছে চার্জশিটে। বিজেপির দাবি, শহরাঞ্চলের বহু দরিদ্র মানুষ এখনো বাড়ির টাকা পাননি। তাদের মতে আবাস ও আর্থিক সহায়তার মতো প্রকল্পে স্বচ্ছতাই জনবিশ্বাসের মূল চাবিকাঠি। যদিও এ নিয়ে তৃণমূলের পাল্টা বক্তব্য, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন এবং বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। কর্মসংস্থান দুর্নীতি চার্জশিটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ও স্কুল স্তরের নিয়োগে অনিয়মের প্রসঙ্গ তুলে বিজেপির অভিযোগ, রাজ্যের যুব সমাজ স্থায়ী কাজ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। চাকরি প্রার্থীদের আস্থা ভেঙে পড়ছে বলেও দাবি গেরুয়া শিবিরের। তৃণমূল অবশ্য এই অভিযোগে মানতে নারাজ। তাদের বক্তব্য, বিরোধীরা বিষয়গুলিকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। নারী নিরাপত্তা ও পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গে উঠে এসেছে। বিজেপির চার্জশিটে দলের দাবি, প্রশাসনিক দুর্বলতার জেরেই একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ ও পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। চার্জশিটের মাধ্যমে ভোটারদের সামনে বিজেপির প্রশ্ন, রাজ্যে আদৌ কতটা নিরাপদে আছে সাধারণ মানুষ? রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, 30টি বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে তৈরি এই চার্জশিটের মাধ্যমে রাজ্যে নিজেদের রাজনৈতিক জমি আরও চওড়া করতে চাইছে বিজেপি। দুর্নীতির প্রশাসনিক দক্ষতা, নিয়োগ, আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা, এই বিষয়গুলি এখন রাজ্য রাজনীতির মূল আলোচনার কেন্দ্র। বিধানসভা ভোটের আগে দলের নির্বাচনী ইস্তেহার তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিল বিজেপি। সল্টলেকে দলীয় কার্যালয় থেকে শুরু হলো সংকল্পপত্র পরামর্শ যাত্রা। এই কর্মসূচির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে তৈরি হবে বিজেপির ইস্তেহার। শনিবারের এই অনুষ্ঠান থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, ভোটারদের সুবিধার জন্য রাজ্য জুড়ে 18 ফেব্রুয়ারি পর্যন্ত 1000 জায়গায় ড্রপ বক্স রাখা হবে। সেখানে মানুষ নিজের পরামর্শ লিখে জমা দিতে পারবেন। সঙ্গে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিলে যোগাযোগ করা হবে। শ্রমিক
ভট্টাচার্যের দাবি 2021 সালে প্রায় 2,38,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। মানুষ বিশ্বাস করছেন এ রাজ্যে পরিবর্তন আনতে পারে বিজেপি, তাই সকলের মতামত নিয়েই আমরা তৈরি করতে চাই সংকল্পপত্র। তিনি আরো জানান, কলকাতায় 17 ও 18 ফেব্রুয়ারি বিশেষ মোবাইল ভ্যান ঘুরবে, যেখানে থাকবে আরো ড্রপ বক্স। ভোটারদের মতামত সংগ্রহে খোলা হয়েছে একটি টোল ফ্রি নাম্বার। পাশাপাশি পরামর্শ পাঠানো যাবে ইমেলের মাধ্যমেও। এছাড়াও দল বিভিন্ন মাধ্যম মতামত গ্রহণ করবে। শিক্ষিত বেকারদের চাকরি, শিল্প বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, এই বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। তাই শিল্পপতি, উদ্যোক্তা, সাধারণ মানুষ সকলের কাছ থেকেই পরামর্শ নেওয়া হবে। এই কথাও বলেন বিজেপির রাজ্য সভাপতি। এদিনের অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য আরো দাবি করেন, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারেননি, তাই এখন পরিবর্তন অনিবার্য। আর অভিযোগ, রাজ্য সরকার 13টি কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে। এই প্রকল্পগুলির সুবিধা ও গুরুত্ব বোঝাতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে 10,000 চিঠি পাঠানো হবে এবং তাদের মতামত সরাসরি চাওয়া হবে। বিজেপি নেতা আরো বলেন, অতীতে দেখা গিয়েছে নির্বাচনের শেষ মুহূর্তে তড়িঘড়ি ইস্তেহার প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি। কয়েকজন নেতা বসে সিদ্ধান্ত নিতেন, মানুষের মতামতের গুরুত্ব দেওয়া হতো না। বিজেপি সেই প্রথা বদলাতেই চাইছে। জনতার মতামতের উপর ভিত্তি করে গঠিত হবে জনতার সরকার।